إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা নাম্বার 79, সূরা নাজিআত। নাজিআত শুরু করেছিলাম, আমি এর উপরে দুটো ক্লাস হয়েছিল। গত দুটো ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা যদি একটু আমরা রিকালেক্ট করি, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাসটা গত ক্লাসের সাথে ডাইরেক্টলি রিলেটেড এমন না, বাট গত দুটো ক্লাস একটু রিকালেক্ট করলে আজকের ক্লাসটা আমরা ভালো মতো বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে গত দুটো ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা এখানে আছে। প্রথম 9 আয়াত, ফার্স্ট 9 ভার্সেস, এখানে ডিসক্রিপশন ছিল ইয়ামুল কিয়ামা সম্পর্কে। ইয়ামুল কিয়ামা ডিসক্রিপশন, এবং তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, কসম করে তারপরে এই ইয়ামুল কিয়ামা সম্পর্কে যে ইনফরমেশন সেটা এখানে প্রথম 9টা আয়াতের মধ্যে আছে। তারপরে 10 নম্বর আয়াত, সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটা 10 নম্বর আয়াত থেকে শুরু করে 14 নম্বর আয়াতে, সেখানে অবিশ্বাসী যারা, ডিসবিলিভার যারা, তাদের এই ইয়ামুল কিয়ামা সম্পর্কে তাদের যে আইডিয়া, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, যা চিন্তা ভাবনা, এইগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। তো জিস্ট ফর্মে যদি যাই তাহলে পরে 10 থেকে 14 নম্বর যে আয়াত, সে আয়াতে এই অবিশ্বাসীরা তারা বলছিল যে আমরা কি আবার মরে যাওয়ার পরে আবার সে নতুন জীবনে ফিরে আসবো, অর্থাৎ এই দুনিয়াতে যে জীবন, মারা যাওয়ার পরে ইয়ামুল কিয়ামা হবে, সেখানে আবার আমাদেরকে এই জীবন্ত করা হবে, তারপরে বিচার করা হবে। অথচ সেই সময়টা তো বাই দিস টাইম আমাদের হার্ট তো সবকিছু মাটির সাথে মিশে যাবে, সেখান থেকে কিভাবে আবার আমাদেরকে তৈরি করা হবে। তারপরে আবার তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আচ্ছা যদি আমাদেরকে তোলাই হয় তাহলে তো সেক্ষেত্রে আমাদের তো অনেক হয়তো ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। এই ধরনের এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল। এই সব কটাই ছিল গত দুটো ক্লাসের জিস্ট। আজকের ক্লাস শুরু হচ্ছে কি দিয়ে, এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসু মূসা। হাল আতাকা হাদিসু মূসা, এখানে যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আগের আগের ইনফরমেশন থেকে টোটালি ডিফারেন্ট, একেবারেই ছন্দপতন। এই যে হঠাৎ করে নতুন নতুন একটা এপিসোড চলে আসলো, কেন চলে আসলো, বা রেলিভেন্স কি, শেখাটা আমরা শেখার আগে গ্রামাটিক্যাল এখানকার অবস্থাটা দেখে নিই। হাল আতাকা হাদিস মুসা, হাল হারফ ইসতিফহাম, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ হারফ। হাল জিজ্ঞাসা কি, এরকম একটা মিনিং আসে ইন্ট্রোগেটিভ মিনিংটা। আতাকা, আতাকার মধ্যে কয়েকটা এন্টিটি আছে। দেখতে সিঙ্গেল একটা ওয়ার্ড মনে হচ্ছে, বাট এর মধ্যে আছে কি কি, ফেল মাদি, পাস্ট টেন্স একটা আছে, পাস্ট টেন্স। যখন এখানে ভার্ব আছে তাহলে ভার্বের মধ্যে হিডেন ডুয়ার আছে। আর তারপরে কাজ, এটা এটা অ্যাটাচ প্রোনাউন, ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন, সেটা মাফুলুন বিহি। তো আতা মানে আসা, আতাকা তোমার কাছে এসেছে, তোমার কাছে এসেছে। তার আগে কোশ্চেনটা হাল, কি তোমার কাছে কি এসেছে। তারপর হচ্ছে হাদিস, হাদিস। আচ্ছা, আমরা আতাকার সাথে হাদিসের যদি রিলেট করি তাহলে হাদিস এখানে সেন্টেন্সে কি পজিশন অকুপাই করে আছে, বোঝা যায় এটা। আতাকার সাথে হাদিসের কি সম্পর্ক? ফাইল। হ্যাঁ, এটা ফাইল হিসেবে এসছে, এটা মারফু স্টেটে আছে। তাহলে তোমার কাছে কি এসেছে হাদিস। হাদিস মানে খবর, সংবাদ। আচ্ছা, এখানে মিনিং আছে স্টোরি, গল্প। আচ্ছা, তো এখানে স্টোরিটা আমরা দেখি, বিভিন্ন সময় দেখি এই জন্য যে বেসিক্যালি হাদিসের যে মিনিং, সেই মিনিং সাথে আরেকটা মিনিং হলো এরকম, এটা ওল্ড নিউজ, পুরনো একটা খবর। তো পুরনো খবর আমরা নর্মালি কিভাবে পাই? গল্পের মাধ্যমে। গল্পের মাধ্যমে অনেক পুরনো খবর পাই। তো ঠিক একইভাবে এখানে সেই পুরনো খবর, পুরনো একটা খবর সম্পর্কে এখানে যেহেতু আসে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এই জন্য এটাকে স্টোরি হিসাবে বলা হচ্ছে। ওকে, হাদিসু, তারপর হচ্ছে মূসা। হাদিস এবং মূসা
এই দুটোর মধ্যে কি রিলেশন? মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, আমরা মুদাফ মুদাফিল এই রিলেশন যে আছে কিভাবে ধরতে পারি এটা? স্যার হাদিসের সাথে তো তানবিন নাই, তারপর আলিফ আলিফ লাম, লাম নাই স্যার। আলিফ লাম, রাইট হ্যাঁ, স্যার। ওকে, দ্যাট ইন্ডিকেটস এটা মুদাফ। আচ্ছা, পরেরটা এখানে যেহেতু এটা এই ইসলামটা শেষে আলিফ মাকসুরা, আলিফ মাকসুরার ক্ষেত্রে আমরা এরাবে সাইন দেখতে পাই না, হিডেন থাকে। তো যেহেতু এটা কনফার্ম করছে মুদাফ, সুতরাং এটা মুদাফ ইলাইহি। তাহলে হাল আতাকা হাদিস মুসা, তাহলে হাদিস মুসার অর্থটা কি হলো? মুসার মুসার ঘটনা তোমার, বর্ণনা। মুসার বর্ণনা। মুসার খবর, মুসার খবর, মুসার যে গল্প সেটা। মুসার গল্প মানে অটোমেটিক্যালি কার সাথে রিলেট করবে? ফেরাউনের সাথে। তাহলে তোমার কাছে কি মুসা আলাইহিস সালামের খবর এসেছে? আগের আয়াত কি ছিল? সম্পূর্ণ ডিফারেন্ট। যে অবিশ্বাসীরা, তারা এই ইয়াউমুল কিয়ামত সম্পর্কে তাদের যে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই ইয়াউমুল কিয়ামত সম্পর্কে, এখান থেকে একেবারে টোটাল শিফট শিফট করে এই কথাটা চলে আসলো, হাল আতাকা হাদিস মুসা। আচ্ছা, তো এই যে এই ধরনের শিফট কটা হয়, কেন হয়? আমরা অ্যাপারেন্টলি মনে করতে পারি যে এই কটা নতুন একটা এপিসোড চলে আসছে। অ্যাপারেন্টলি মনে হলে এটার সাথে রিলেশন আছে, এটার সাথে আগে রিলেশন আছে। আগের রিলেশনটা কি আমরা একটু জেনে নিই এখানে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদেরকে এই যে ইসলামের বিষয়, ইয়ামুল কিয়ামা, জান্নাত জাহান্নাম, এই বিষয়টা যখন তাদের কাছে উপস্থাপন করছিলেন, তখন তাদের হোয়াট ওয়াজ দেয়ার রিয়াকশন? টোটাল রিজেকশন। তারা এটাকে টোটালি নেগেট করে, বিশ্বাস করে না, রিজেক্ট করে। এই যখন অবস্থা, এই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে করতে কোনো কোনো পর্যায়ে অত্যন্ত ডিসহার্টেন্ড হয়ে যেতেন। ডিসহার্টেন্ড হয়ে যেতেন। তার ইনফরমেশন যদি আমরা দেখি সূরা কাহফ, فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। এটা কি মনে পড়ে কারোর? فلعلك باخع نفسك على آثارهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে এত এত এদেরকে দাওয়াত দেওয়ার পরে, এত এফোর্ট দেওয়ার পরেও এরা কোনোভাবেই রাস্তায় আসছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হতেন। এবং এটা এমন অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, তোমার যে অবস্থায়, সম্ভবত তুমি নিজেকে শেষ করে দিতে চাচ্ছ, যে তারা এই এই দাওয়াত গ্রহণ না করার কারণে। এই যখন অবস্থা ছিল বিভিন্ন সময়ে, তখন তার পরিপ্রেক্ষিতে তারই কনসোলেশন হিসাবে আমরা চিন্তা করতে পারি এই আয়াত। কেন? কারণ মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে হাজির হলো, যখন আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত ছিল সেটা যখন তাদেরকে উপস্থাপন করা হলো, তখন তারা একইভাবে রিজেক্ট করছিল। একইভাবে না বলে বরং টু দি হাইয়েস্ট ডিগ্রি, ফিরাউন হাইয়েস্ট ডিগ্রিতে সেটাকে রিজেক্ট করছিল। তাহলে ফিরাউন এবং তার সভাসদ বা তার যে সমস্ত লোকজন তারা যেভাবে রিজেক্ট করছিল, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর দাওয়াতকেও কুরাইশরা একইভাবে রিজেক্ট করছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করার জন্য এই বর্ণনাটা এখানে নিয়ে আসা হলো, যাতে করে আল্লাহ রসুল যাতে কোনোভাবে মর্মাহত না হন, যাতে দুঃখ না করেন, বরং এইটার উপরে কন্টিনিউসলি দাওয়াত দিতে থাকেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা আছে পরে। এরপরে আসে إذ نادى ربه بالواد المقدس طوى। إذ ناداه، إذ আমরা জানি ঈদ একটা জব হিসাবে আসে, এবং সেটা সময়, যখন, মিনিংটা আসে যখন। তো সেই হিসাবে আমরা এটাকে জরফ এবং জরফুল জামান বলে থাকি। এবং জরফুল জামান এটাকে আমরা মুদাফ হিসেবে কনসিডার করি, মুদাফ। আচ্ছা, নাদাহু, ইদ নাদাহু রব্বুহু, নাদাহু, এখানে আমরা কি কি দেখতে পাই? ফেল ফাইল মাফুল। ফেল ফাইল মাফুল। তাহলে আমরা যদি দেখি নাদা মানে আহ্বান করা, ডাকা, রাইট স্যার। অ্যাড্রেস করা। তাহলে তিনি তাকে ডাকলেন,
তিনি তাকে ডাকলেন। পরে কি আছে? রব্বুহু। তাহলে ফাইলটাকে বেসিক্যালি রাব্বুহু, ربه আল্লাহ সুবহানাহু ওয়া তার তাআলা, রব, হ্যাঁ। তার রব। আচ্ছা। মুদাফ মুদাফ ইলাইহি, তার রব। তার রব তাকে ডাকলেন। কাকে ডাকলেন? এই যে তাকে, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস, কারণ ওই যে আগে আমরা দেখলাম, হাল আতাকা হাদিস মুসা। মুসা আলাইহিস সালামকে তার রব ডাকলেন। রব্বুহু ফাইল, এবং এদের সাথে মুদাফ মুদাফ ইলাইহি রিলেশন, এটুকু। তারপর আসলো বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। বিল ওয়াদি জার মাজরুর, হারফ জার বা। আর ওয়াদি এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে, যার অর্থটা المرتفع ভ্যালি, ভ্যালি, ভেদি, উপত্যকা। উপত্যকা, রাইট স্যার। আচ্ছা, তাহলে এই যার মাজরুর, এটা মুতাল্লিক হবে কোথায়? ওই ভার্বের সাথে, ভার্বের সাথে, নাদার সাথে। কারণ এই যে তার রব তাকে ডাকলেন, কোথায় ডাকলেন? এই উপত্যকায়। আচ্ছা, তারপর এসে মুকাদ্দাসি। মুকাদ্দাসি আমরা কি বলতে পারি? স্যার اسم সিফাত। فاعل হ্যাঁ, এই যে এই উপত্যকা, এই যে ভাইল, কি বলে এটাকে, ভ্যালি। ভ্যালি এই ভ্যালির সিফাত। তো এই যে 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 ভ্যালিতে ডাকলেন, সে ভ্যালিটা কি ছিল? তুবা। মুকাদ্দাস। মুকাদ্দাস মানে কি? পবিত্র হুম, এই যে কদ্দাসা ইউকাদ্দিসু, মুকাদ্দিস। মুকাদ্দিস মানে কি? যিনি পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। মুকাদ্দিস আর মুকাদ্দাস যেখানে করা হয়, যেখানে করা হয়। তাহলে এই ভ্যালি, যেখানে এমন একটা ভ্যালি যে ভ্যালি থেকে আল্লাহ প্রশংসা করা হয়, তাহলে এটা হচ্ছে, ওয়াজ। এটাকে আমরা কি বলতে পারি বাংলায় ট্রান্সলেট করলে? পবিত্র পবিত্র, হ্যাঁ। উপত্যকায় কারেক্ট, পবিত্র উপত্যকা, হ্যাঁ, পবিত্র উপত্যকায় ডাকলেন। তারপর সে তোয়া। তোয়া এটা বাদল, কার বাদল? ভ্যালি। তার মানে এটা বেসিক্যালি নাম। এই যে এই ভ্যালি, এই যে পবিত্র যে উপত্যকা, তার নাম তোয়া। এই তোয়া কোথায় আছে? এই ভ্যালিটা কোথায়? সিনাই। সিনাই, সিনাই কোথায়? ইজিপ্ট। আচ্ছা, তাহলে পরে এই যে যে হাদিস, যে ঘটনা, সেই ঘটনাটা এখান থেকে বলা হচ্ছে, যে কি করলেন, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন মুসা আলাইহিস সালামকে এই তুয়া উপত্যকাতে। ডাকলেন, ডাকার পর কি বললেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। খুব কমন আয়াত, আমরা সবসময় জানি। ইযহাব একেবারে বেসিক, এখানে এই করার কিছু আমর, নাই। আমর স্যার। হুম, হুম। এবং ইটসেলফ এ সেন্টেন্স, এ সেন্টেন্স, এবং সেটা ইস্তিনাফিয়া হিসেবে কনসিডার করা হচ্ছে, বিকজ আগের সাথে সরাসরি লিঙ্ক আপ নাই, এরাবের দিক থেকে লিঙ্ক আপ নাই, ইন্ডিভিজুয়ালি চলে আসে। তখন মুসা আলাইহিস সালামের প্রতি কমান্ড করা হলো, ইযহাব, গো, গো ইলা ফিরআউনা। জার মাজরুর, জার মাজরুর তার সাথে মুতাআল্লিক হবে ইজহাবের সঙ্গে ইযহাবের ইসরায়েলের সাথে, সাথে। ইযহাবের সাথে এখানে। তাহলে গো, তুমি যাও ফিরআউনের কাছে, তুমি ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা। ইন্নাহু, ইন্নাহু হারফ তাকিদ। তাহলে এর একটা থাকবে ইসম, একটা খবর। তাহলে ইসমে ইন্না হচ্ছে হু, এই হুটা ইসমে ইন্না। আর তগা খবর খবর ইন্না। ইন্না, খবর ইন্না। ওকে, তাহলে সেন্টেন্স কোনটা আমরা করতে পারি এখানে? এটা ইন্নাহু তাওয়া, পুরা সেন্টেন্স, পুরা সেন্টেন্স। এই সেন্টেন্সের নাম বলে তালিলিয়া। তালিলিয়া, ক্লারিফিকেশনের একটা সেন্টেন্স। এটা ব্যাখ্যার জন্য কিসের হ্যাঁ, জি ক্লারিফিকেশন, স্পষ্টীকরণের জন্য। এই যে এখানে জি বলা হলো, এইখানে কি বলা হলো, যে তুমি ফেরাউনের কাছে যাও। কেন যেতে হবে? এটাকে স্পষ্ট করছে। এটা যেতে হবে এই জন্যে যে হি হ্যাজ ট্রান্সগ্রেস, সে সীমা অতিক্রম করেছে। এই জন্য এই যে যখন একটা কাজ তা ক্লারিফাই যেটা করা হচ্ছে, সেটা হিসেবে এখানে এটাকে তালিলিয়া বলা হচ্ছে। আচ্ছা, সে সীমা লঙ্ঘন করেছে, ডিসোবে করেছে,
সেইটার ক্লারিফিকেশনে যাওয়ার কারণটাই হচ্ছে এটা। কারণ তওয়া, তওয়ার অর্থ আমরা কি বলতে পারি? সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা। আচ্ছা, আমরা আবার ফাসিক, যে ফাসিক, আমরা কাদেরকে বলি? যারা আল্লাহর মানে সময় আইনকে অবাধ্যতা করে তখন তাহলে সেটাও সেই এক ধরনের অবাধ্যতা, সেটাও এক ধরনের অবাধ্যতা। আচ্ছা, তাহলে ফাজির, সেটাও এক ফাজিল ধরনের তো অবাধ্যতা। পাপাচারী, যেন যিনি পাপ কাজ পাপাচারী করেন। কখন হয়? যে তার আল্লাহ দেওয়া বিধানকে অবাধ্য সে হয় লঙ্ঘন করে। তখনই পাপাচারী হয়। জি। তার মানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অবাধ্যতা আছে, তার মধ্যে একটা অবাধ্যতা হলো এটা, তগা। তগা অবাধ্যতাটা হলো এরকম, কোনো ইন্ডিভিজুয়াল সে জানে যে সে অবাধ্যতা করছে এমন জিনিস যেটা আসলে কারেক্ট, আসলে কারেক্ট, সে জানে এটা ঠিক আছে, জানার পরেও সে এটা অবাধ্যতা করছে। ফিরাউন জানতো, ফিরাউন জানতো মুসা আলাহিসাল্লাম সঠিক মেসেজ নিয়েই আসছে, জানার পরেও সে এটাকে অবাধ্য করতো। এই জন্য অবাধ্যতা এটা, তগা। আর একটা ফিস্ক, যেটা ফাসিক, যেটা সেটা হলো সে ভালো মন্দ বুঝে না, নিজে যেটা করছে মনে করছে ইজ কারেক্ট অ্যান্ড হি কন্টিনিউজ, সে কন্টিনিউ করছে, ভালো মন্দ নিয়ে তার চিন্তা নাই, নিজের আগে থেকে ছিল এখনো সে আছে, চেঞ্জ করতে সে চায় না। আর একটা ছিল ফাজিল, যেটা সেটা ডিসোবে করার পরে হি টেক্স প্রাইড ইন ইট, ডিসোবে করে তারপরে সে মনে করে, মানুষদেরকে জানায় যে হোয়াট আই এম ডুইং ইজ কারেক্ট অ্যান্ড আমার অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আই এম কারেক্ট। এই যে তার নিজের মধ্যে একটা অহংকার, সেটা আরেক ক্যাটাগরি অবাধ্যতা। এই বিভিন্ন রকমের অবাধ্যতা, এই যে বিভিন্ন রকমের এই অবাধ্যতা কটা বা বিভিন্ন টার্মের বিভিন্ন মিনিং, এটা কনটেক্সট দেখে আসে, এবং এই কনটেক্সট দেখে সঠিক মিনিংটা যখন আসে তখন আন্ডারস্ট্যান্ডিংটা আরো আরো ক্লিয়ার হয়। ওকে, এরপরে ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা, ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা। তাহলে আগে যেটা সেন্টেন্সটা ছিল, তারপরে যে সেন্টেন্স আসলো ফা আত, তার মানে আগের সাথে আত হয়ে এই ইনফরমেশন কি বলা হচ্ছে, ওখানে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। তারপরে বলা হলো, যাওয়ার পরে বলছে যে তুমি বলো, মুসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি তাকে বলো, হাল লাকা, হাল ইস্তিফহাম আগের মতোই, লাকা জার মাজরুর, জার মাজরুর, আবার এখানে জার মাজরুর। হাল লাকা এখানে একটা উম, উল্লেখ করে নাই এরকম একটা এন্টিটি আছে, কি সেটা, সেটা এখানে ধরে নেওয়া হয়েছে, সেটা হলো এরকম, হাল লাকা রগবা, রগবা মানে ইচ্ছা, ইচ্ছা। তাহলে এই যে লাকা জার মাজরুর একত্রিত হয়ে খবর, কার খবর? এই যে মুবতাদা মুকাদ্দার, যেটা হিডেন যে মুবতাদা, তার খবর। তাহলে বেসিক্যালি রগবাতনের খবর। হ্যাঁ, এই রগবাতুনের খবর হচ্ছে এটা। তাহলে হাল লাকা রগবাতুন, এই যে রগবাতুন, হাল লাকা রগবা ইচ্ছা, তাহলে তোমার, তোমার কি কোনো ইচ্ছা? কোশ্চিন করে নেগেট করা হয়, কোশ্চিন করে নেগেট করা হলো যে তোমার কি কোনো ইচ্ছা নাই, তোমার কি কোনো ইচ্ছা নাই। আচ্ছা, কি সেটা? ইলা আন তাজাক্কা, ইলা আন, ওকে, আন হারফ, হারফ মাজদার নাসব মানসুব করছে, তারপর সে তাজাক্কা। এখানে একটু বোঝার বিষয় আছে, তাজাক্কা কোন বাদ থেকে আমরা পাই? বাবে তাফাউলু। তাহলে কি হবে, এর পাস্ট এবং প্রেজেন্ট ফর্মটা কি হবে? ওকে, এখানে দেখি, তাকাব্বালা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু থেকে তাতাকাব্বালু, তাতাকাব্বালু থেকে ব্রিফ ফর্ম হলো এটা। তাহলে তাতাজাক্কা বেসিক ছিল তাতাজাক্কা, এখানে হলো তাজাক্কা। আচ্ছা, তো তাতাজাক্কার অর্থ কি? পবিত্র হওয়া, পবিত্র হওয়া।
আর তাজাক্কা, তাহলে এই দুটোর মধ্যে মিনিং এ কোনো ডিফারেন্স আছে? অ্যাপারেন্টলি কোনো মিনিং এ ডিফারেন্স নাই। খালি একটা তা ছিল, এই তাটাকে ড্রপ করা হলো। আমরা এর আগেও দেখেছিলাম কোন কোন জায়গায় এরকম পরপর দুটো তা থাকলে একটাকে ড্রপ করা হয়েছে। তাহলে তাতাজাক্কা থেকে তাজাক্কা আসলো। মিনিং এ দেখতে ডিফারেন্স ডিফারেন্স আছে। আরবি ভাষাতে আহ অনেক রকমের রিজন আছে। তো রিজন কিসে? বিভিন্ন অর্থগত পরিবর্তনের রিজন। এখানে অর্থগত পরিবর্তনের রিজনটা যেটা, সেটা হলো বেসিক একেবারে জেনারেল যে সিস্টেম, সেটা হলো যে দেখতে একই রকম, কম লেটার যেখানে কম লেটার যেখানে, তার অর্থ কমের দিকে, কমের দিকে। আর লেটার বেশি, তার অর্থ বেশির দিকে। তো তাতে যাক্কা মানেটা কি হলো? কি বুঝলাম এটা মানে? পবিত্র হওয়া, ইন অল রেসপেক্ট পবিত্র হওয়া, তাতে যাক্কা। আর তাজাক্কা কিছুটা পবিত্র হওয়া, কিছুটা পবিত্র হওয়া। তাহলে এই যে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কাছে আসলো, আসার পরে তাকে বলল যে তোমার কি এতটুকু ইচ্ছা নাই পবিত্র হওয়ার? আমরা আমরা যখন খুব বেশি যারা অন্যায় করে, দুষ্টামি করে, অনেক কিছু খারাপ কাজ করে, তখন আমরা তাদের ফ্রাস্ট্রেট হয়ে থাকি, কি বলি? তোমাকে একটু ইচ্ছা করে না ভালো হতে? এরকম কথা বলি না আমরা? একইভাবে মুসা আলাহিসাল্লাম এই এই ফেরাউনকে বলছে যে তোমার মধ্যে কি এতটুকু বোধ নাই, তোমার কি এতটুকু ইচ্ছা নাই যে তুমি একটু ভালো হও, তুমি পবিত্র হও? কেন? কারণ ফেরাউনের মধ্যে তার ডিসোবিয়েন্স ওবিডিয়েন্স এত বেশি যে লিমিটলেস। কারণ একমাত্র ফেরাউন যে বলছিল আনা রাব্বুকুমুল আলা, আর কেউ কিন্তু বলে নাই। তো সে হাইয়েস্ট ডিগ্রির ডিসোবিডিয়েন্স দেখাইছে। তো যাই হোক, এইখানে এই তাতাজাক্কা থেকে তাজাক্কার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এইটা, যে তোমার কি একটু চেঞ্জ হওয়ার কোনো ইচ্ছা নাই? ওকে, মিনিকে এখানে কি আছে? এন্ড সে উড ইউ বি উইলিং টু বি, আচ্ছা ঠিক আছে, ট্রান্সলেশন তো আছে। এরপরে ওয়াহাদিকা ইলা রব্বিকা ফাতাখশা, ওয়াহাদিকা হারফ আতফ। আহাদিকা আমরা এটাকে কিভাবে পাই? এটা কোন ভাব থেকে আসে? হাদা ইয়াহদি, সেখান থেকে আহাদি। তাহলে আহাদিকা এর মধ্যে কি কি আছে? আমর হয়েছে, এটা ফেল ফাইল মাফরুন বিহি। আমর কেন? কি সাইন? আমর না স্যার। না, আমরা না, সরি, মোতাকাল্লিম। মোদারে মোতাকাল্লিম। না ঠিক আছে, মুদারি, তারপর এটা মানসুব স্টেট আছে। মানসব স্টেট আছে, জি। মানসুব স্টেট আছে বিকজ এটা আগে সাথে মাতুফ আছে। আগে মাতুফ হওয়ার কারণে আগের এরাবে স্টেটে আছে, সেই হিসেবে মানসুব। তাহলে আহাদিকা ফেল ফাইল মাফুল, তাই তো? জি। তাহলে আহাদিকার অর্থ কি? ওখানে ফাইল কে, এখানে ফাইলটাকে? ফাইল হচ্ছে আল্লাহ সুবহানাহু না না এটা না। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। হুম হুম, কারণ আগেটা কি ছিল? আগের আয়াতটা যদি দেখি, কি বললো? এই যে জিজ্ঞেস করি তোমাকে পবিত্র হতে ইচ্ছে ইযহাব ইলা ইচ্ছে করে না? ফিরআউনা ইন্নাহু হ্যাঁ তাগা। যে তারপরে হ্যাঁ, তখন অর্থাৎ তখন কি বললো যে আহাদিকা, আমি তোমাকে পথ দেখাবো, স্যার এটা কি আমি তোমাকে পথ আহদিকা দেখাবো। না আহদিয়াকা লেখা আছে স্যার? ইয়ার উপরে আহাদি, ফাথা। হ্যাঁ আহাদিয়াকা। মানসুব, হ্যাঁ মানসুব, আহাদিয়াকা মানসুব হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে পথ দেখাবো, ইলা রব্বিকা ফাতাখশা। তাহলে হারফ জার রব্বিকা, মুদাফ মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে আহদিয়াকা ইলা রব্বিকা, এর অর্থ কি হলো? আমি তোমাকে তোমার প্রভুর দিকে পথ দেখাবো। ওকে, কারেক্ট। আচ্ছা, এই যে হাদা ইয়াহদি, এখানে এরপরে হারফ জার আছে। আমরা সূরা ফাতিহা যেটা পড়বো এটা কি? ইহদিনাস সিরাতাল তামসিস। মুস্তাকিম। ওকে, ইহদিনাস সিরাতাল, সেম ওয়ার্ড। এই যে হুম। এখানে যে ওয়ার্ড, ওখানে সেম ওয়ার্ড। ওখানে কি হারফ জার আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হারফ জার ওখানে নাই, প্রিপোজিশন নাই, বাট এখানে আছে।
এই যে এখানে প্রিপারেশন থাকে, এই প্রিপারেশন থাকার মানে হচ্ছে যে আমি তোমাকে পথ দেখাবো, সাথে সাথে আই সাপোর্ট ইউ ইন অল রেসপেক্ট। আমি তোমার এই পথ দেখানোর সাথে সাথে তোমার যা কিছু প্রয়োজন সবই আমি তোমাকে দেবো। এর প্রয়োজন যে নলেজ, সেটাও আমি তোমাকে দেবো। এই 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 নলেজের কথাটা ইলা দিয়ে আসছে, কেন আসছে সেটা পরে বলছি। যে আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো ইলার মাধ্যমে, এখানে ইমপ্লাইড হচ্ছে যে তোমাকে তো পথ দেখাবো, সাথে সাথে আরো এডিশনাল নলেজ দেবো, সো দ্যাট, যাতে করে তাকশা। তাকশা মানে কি? ভয় যেন করে তুমি স্যার, তুমি ভয় করো। তুমি ভয় করো। হ্যাঁ, যাতে তুমি ভয় করো। আচ্ছা, তো এই যে আরবি ভাষাতে এই ভয় করার কিন্তু অনেক কটা ওয়ার্ড আছে। তাহলে এখানে খাসিয়া ইয়াকশা থেকে তাকশা, আর কি অন্য কোনো ভয় আছে? ইত্তাকা, খফা। খুশু, খুশু, খাউফুন, অনেক রকমের ভয়ের মিনিং কাটা আছে, বাট প্রত্যেকটা মিনিং এর ডিফারেন্স আছে। খাউফুন, ওখানে কয়েকটা যদি আমি খেয়াল রাখি, খাউফুনের অর্থ হচ্ছে যে কোন ভয়, ফিজিক্যাল কোনো, ফিজিক্যাল কোনো হার্ম হতে পারে এরকম বিষয়ের এগেনস্টে যে ভয়, সেটা খাউফুন। ইত্তাকা, মুত্তাকি, এই যে এখানে যে ভয়টা রিলেটেড, সেটা কোনো এক জিনিসের কনসিকুয়েন্স, কোনো জিনিসের কনসিকুয়েন্স বুঝে তারপরে নেসেসারি মেজার নেওয়া। আমরা মুত্তাকি কাদেরকে বলি? মুত্তাকি যারা আল্লাহর দেওয়া বিধানকে পুরোপুরিভাবে পালন করে, অথবা পুরোপুরি পালন করার সচেষ্ট হয়। কেন সচেষ্ট হয়? বিকজ হি নোজ দি কনসিকুয়েন্স, যে আল্লাহর অর্ডার ডিসঅবে করলে কনসিকুয়েন্স কি, সেই কনসিকুয়েন্সের এগেনস্টে সে মেজার্স নিচ্ছে, এই জন্য সে মুত্তাকি। আরো আছে, তো আমরা এটা দেখি, তাহলে এইটা কি? ফাতাখশা, ভয় করবে। কি ভয় করবে? ভয় করবে, এই ভয়টা কি এরকম, যে কোনো একটা এন্টিটি সম্পর্কে তার যে ম্যাগনিচিউড, তার যে বড়ত্ব, তার যে বিশালত্ব, তার পরিব্যাপ্তি মহা, এইরকম বিষয় থেকে যে ভয়টা আসে, সেইটা খাসিয়া ইয়াকশা। তাহলে এই যে ইলাহ দিয়ে যে নলেজের কথা বলা হলো, সেই নলেজ দিয়ে কি বলা হচ্ছে, যে আমি তোমার রবের প্রতি পথ দেখাবো, যে তোমার রব সম্পর্কে তোমাকে আমি জানাবো, যাতে করে তুমি ভয় পাও, যাতে তুমি ভয় করো। এবং তার ইন্ট্রোডাক্টরি আগে কি বললো? তোমার মধ্যে কি এই এই যে পবিত্র হওয়ার কি এতটুকু ইচ্ছা নাই? এরপরে এখন বলা হচ্ছে যে তোমাকে আমি নলেজ দেবো, যাতে করে তুমি তোমার রব সম্পর্কে ভয় করো। তারপরে ফাআরাহুল আয়াতাল কুবরা, তারপরে মুসা আলাইহিস সালাম তাকে, ফেরাউনকে কি করলেন? আরাহু, আরা কোন ভাব থেকে পাই? ভাবের ইফাল ফল। থেকে। ইফাল, ইফাল থেকে মানে দেখানো। অতঃপর তিনি আরাহু, দেখালেন। কাকে? হুটা কোন দিকে গেল? মুসাল ফেরাউনের দিকে। ফেরাউনে, ফেরাউনের দিকে। অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে দেখালেন আল আয়াত আল কুবরা, আল আয়াত আল কুবরা। তো বড় নিদর্শন স্যার, অনেক ওকে, বড় নিদর্শন। ওকে। এই কুবরা, কুবরাটা আমরা কিভাবে পাই? কাবিরুনের মুয়ান্নাস এই হচ্ছে কুবরা। আচ্ছা, ওকে, ওকে। কবির, কবিরের হাইস্ট ডিগ্রি কি? আকবর। আকবারু থেকে। আকবর, ওকে, আকবরের ফেমিনিন কুবরা। ঠিক। ওকে, তাহলে মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দেখালো একটা বড় সাইন, মহা একটা সাইন, গ্রেট সাইন। হোয়াট ওয়াজ দ্যাট গ্রেট সাইন? বড় সাইনটা কি ছিল? মুসা আলাইহিস সালামের অনেক কটা সাইন ছিল, অনেক কটা নিদর্শন তিনি দেখাতেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল ফিরআউনের জন্য, কোনটা ছিল? সাপ হয়ে যাওয়া, লাঠিটা সাপ হয়ে যাওয়া, এটা সবচেয়ে বড় ছিল। কেন বড় ছিল? কেউ বলতে পারে যে হোয়াট ইজ দি রিজন, বড় কেন আমি ধরবো? কারণ এই যে হাত বের করে আনলে তারপর সাদা হয়ে যেত, তারপর আরো অনেক অনেক রকমের, এই যে লাঠি দিয়ে আঘাত করার পরে 12টা এই যে ঝর্ণা বের হয়ে আসলো। তো এর মধ্যে হোয়াই দিস ওয়ান? এটা এই জন্যে আমরা যদি খেয়াল করি, যখন ফেরাউনের ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাচ্ছিল, তারপরে যখন মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে গেল, তখন ফেরাউনের ওই ম্যাজিশিয়ানরা কি করলো? সমস্ত সাপগুলো খেয়ে নিয়েছিল ওইলা।
মুসার সাপ না, তারপর সাপ। তার তারা ফেরাউনের বুঝতে পারলো, ঈমান আনলো, তখন তারা ঈমান আনলো। দ্যাট ওয়াজ দি প্রবলেম উইথ ফেরাউন। যখন দেখলো তার বাহিনী, তার লোক এভিয়েট করে চলে যাচ্ছে, দ্যাট ওয়াজ দি প্রবলেম। সেই জন্য ওইটাই তার জন্য ছিল সবচেয়ে বড় আয়াত। ওকে, এরপরে ফাকাজ্জাবা ওয়া আসা। তাহলে আহ মুসা আলাইহিস সালাম যখন এই ধরনের দাওয়াত দিতে থাকলেন, এই দাওয়াত করার সব দেখার পরেও ফেরাউন কি করলো? এটাকে ডিসোবে করলো, এটাকে রিজেক্ট করলো। রিজেক্ট করলো। কাজ্জাবা, কাজাবা মানে কি? মিথ্যা প্রতিপন্ন করা, হুম মানে হুম, সব কটাকে এই গ্রহণ অস্বীকার না করলো। করা। হুম, অস্বীকার করা, সব কটাকে অস্বীকার করা। আচ্ছা, নর্মালি কাজাবার পরে মাফুল আসে, নর্মালি আসে, কিন্তু এখানে আসে নাই, বিকজ তার এই যে অস্বীকার করার আইটেম কয়টা ছিল? অনেক কয়টা, অনেক কয়টা আইটেম। যখন এরকম একাধিক আইটেম চলে আসে তখন আর মাফুল দেওয়ার দরকার নাই। এখানে সে অস্বীকার করলো মুসা আলাহিসাল্লামকে, অস্বীকার করলো মুসা আলাহিসাল্লামের বিভিন্ন নিদর্শনকে, অস্বীকার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য অন্য ইনফরমেশনকে। সবকিছু সে অস্বীকার করলো, রিজেক্ট করলো। তো সেই জন্য স্ট্রেট, তাহলে এখানে এই কাযাবাতে স্ট্রেট ফরওয়ার্ড, টোটালি রিজেক্ট করলো। তারপর কি করলো? ওয়াসা। এবং তারপরে সে এই যে রিজেক্ট করে তারপরে অবাধ্যতা হলো, অবাধ্যতা করলো। আচ্ছা, তারপরে এটা রিজেক্ট করলো, অবাধ্য হলো, হওয়ার পরে সুম্মা আদবারা ইয়াসআ, অতঃপর সে, আদবারার অর্থ কি? টার্ন, ফিরে টার্ন ব্যাক, কোনো কিছু থেকে মুখ ফিরানো। উল্টা চলে যাওয়া, কোনো কিছু থেকে উল্টা চলে, যে মুসা আলাইহিস সালামের যত কিছু ছিল সে এই পুরা বিষয়টা থেকে সে উল্টা করলো। মানে এদিকে আর তার কোনো অ্যাটেনশন নাই, এদিকে তার কোনো মনোনিবেশ নাই। আর কি করলো? ইয়াসআ। এখানে যদি একটা সিনারিওর কথা চিন্তা করা হয়, সিনারিওটা এরকম: যখন নর্মালি কি হয়, একটা অ্যারোগেন্ট, অহংকারী একটা লোক যখন দেখে যে তার চিন্তাধারার সাথে মিলছে না, মিলছে না, মেবি যে কোনো ইন্ডিভিজুয়াল, অলরাইট, এখানে আমরা থাকি। মুসা আলাইহিস সালাম যখন বিভিন্ন রকমের দাওয়াত দিচ্ছেন, তখন এই দাওয়াতের পরিপ্রেক্ষিতে তার লোকজনের মধ্যে চেঞ্জ দেখা যাচ্ছে, চেঞ্জ দেখা যাচ্ছে। আগে যে একচ্ছত্র যে আধিপত্য সেটা নাই, কেউ কেউ মোটিভেটেড হয়ে যাচ্ছে। আর ফেরাউন মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম যে পয়েন্টটি নিয়ে আসছে তার এগেনস্টে ফেরাউন কাউন্টার করার চেষ্টা করছে। তারপরে মুসা আলাহিসাল্লাম তখন আবার কাউন্টার আরেকটা নেক্সট, এরকম করতে করতে ফেরাউন দেখছে যে তার আসলে, তার যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই কাউন্টার করতে পারছে না মুসা আলাহিসাল্লামকে। এই যখন অবস্থা, তখন সে চিন্তা ভাবনা করছে কি করা যায়। তো আমরা যদি এরকম দেখি যে কোনো, আমাদের মাথায় যদি কোনো একটা জিনিস থাকে, সিরিয়াস কোনো একটা বিষয় থাকে, আমরা তখন কি করি? এই যে পাইচারি করে, কখন পাইচারি করে? কোনো একটা সিরিয়াস ইস্যু নিয়ে চিন্তা করতে থাকে, কি করা যায়, কি করা যায়। আগ পিছ হচ্ছে, সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, মহা একটা পেরেশানির মধ্যে আছে। তো এই মুসা আলাহিসাল্লামের এই দাওয়াতের কারণে তার কওমের মধ্যে যে এই ধরনের মোটিভেশন হচ্ছে, এই বিষয়টা নিয়ে সে একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছে, পড়ে গেছে। এখন এইটাকে কিভাবে কাউন্টার করবে? এই কাউন্টার করার জন্য এটা, যে মুসা আলাইহিস সালামের এটাকে তো সে টার্ন অ্যাবাউট করলো, করে সে চেষ্টা তদবির করছে কি করা যায়। সে নাকি বলছে টার্ন ইজ ব্যাক, স্ট্রাইভিং এগেনস্ট দ্য ট্রুথ, স্ট্রাইভিং এগেনস্ট দ্য ট্রুথ। স্ট্রাইভ করে নাকি সে পরিশ্রম চেষ্টা করছে কি করে, করতে, সচেষ্ট হলো। কি পরিশ্রম করছে যে মুসা আলাইহিস সালামের এই বিষয়টাকে কিভাবে এখান থেকে দূর করা যায়। এখানে গ্রামার মোটামুটি সহজই আছে, গ্রামার নিয়ে আমরা ই করছি না। এরপরে ফাহাসারা ফানাদা, এখন এর মাথায় আসে, আগে একটা টেনশনের মধ্যে ছিল, এখন টেনশন ফ্রি হয়েছে। কি? সে চিন্তা করলো তাহলে আমার লোকজনদেরকে জমা করতে হবে, জমা করতে হবে এবং তাদেরকে অ্যাড্রেস করতে হবে। নর্মালি হেড অফ দি নেশন অ্যাড্রেস করে কখন? যখন জনগণের মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন অথবা ইম্পর্টেন্ট কোনো ইস্যু জানানোর দরকার পড়ে, তখন হেড অফ দ্য স্টেট অ্যাড্রেস করে। ঠিক একইভাবে ফেরাউন
চিন্তা করে করে খুঁজে বের করলো, করে সে তখন এখানে আসলো। হাসারা, হাসারা মানে কি? গ্যাদার করা, জড়ো করা বা সংগ্রহ করা। ওকে ওকে, আর জামা করা মানে কি? কি জমা করা বা এখানে একই মিনিং? একই মিনিং? একই মিনিং না। জমা করা নর্মাল জমা, একত্রিত করা। হাসারা বাই অর্ডার, বাই অর্ডার জমা করা, বাই ফোর্স জমা করা। তো ফেরাউন তার নেশনের মধ্যে অর্ডার পাস করে দিল, সবাইকে জমা করো, বাই অর্ডার সবাইকে হাজির করলো। তারপরে তাদেরকে অ্যাড্রেস করলো, বা না দা, অ্যাড্রেস করলো। অ্যাড্রেস করে কি বললো? فقال انا ربكم الاعلى। এই কথাটা তার কম তো জানতো, ফেরাউন তাদের রব, এটা তারা জানতো। তাহলে রিনিউ করা কেন দরকার পড়লো? রিনিউ করা দরকার পড়লো এই জন্যই যে সে দেখছে মুসা আলাহিসাল্লাম তার কওমের মধ্যে বিভ্রান্তি তৈরি করা শুরু করে দিচ্ছে, অর্থাৎ লোকজন মুসা আলাহিসাল্লাম দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে অ্যাড্রেস করে বললো আনা রব্বুকুম, আমরা যে এইটুকু থাকি, আনা রব্বুকুম এটা অর্থ কি? আমি তোমাদের আমি তো, প্রতিপালক। আমি তোমাদের রব, সিম্পলি আমি তোমাদের রব। কিন্তু এরপরে আবার সিফাত আসলো, এটা এটা সিফাত তো, হ্যাঁ সিফাত। আমি তোমাদের রব, আল আলা, হাইস্ট। আমি তোমাদের হাইয়েস্ট লর্ড, হাইয়েস্ট রব, সুপ্রিম রব আমি। কেন এই কথাটা বললো? রব্বুকুম গেলেও কিন্তু ঠিক ছিল, বাট এরপরে অ্যাড করা হয় এই সিফাত এই জন্যে যে মুসা আলাইসাল্লাম তার দাওয়াতের মধ্যে বিভিন্ন সময়ে কে রব, রবের পাওয়ার কি, রব কি করে, সব কিছু মানুষকে যখন দাওয়াত দেওয়া শুরু করে তখন লোকজন কনভিন্স হয়। কিন্তু ফেরাউন দেখলো যে না, আমি শুধু, আমি তো ওই মুসা যে রবের কথা বলছে, আমি তো সে রবের চাইতেও বড়, সে নিজে মনে করছে। কিন্তু তার লোকজন কি মনে করছে? লোকজন তো মনে করছে there is something different than ফেরাউন। তো ফেরাউন তার লোকজনদেরকে তার নিজের রাস্তায় রাখার জন্য সে বলে দিল যে, ইমপ্লাইড মিনিং হচ্ছে এরকম, মুসা যাই বলুক না কেন, মুসা যে রবের কথা বলছে ইজ নাথিং, আই এম দি সুপ্রিম রব। এই জন্য এই সিফাতটা কিন্তু এখানে আনা। প্রত্যেকটা ওয়ার্ডের ইম্প্যাক্ট আছে, আর সেই ইম্প্যাক্টের জন্যই কনটেক্সট দরকার পড়ে। আচ্ছা, এরপরে فأخذه الله ناكل الآخرة والأولى। আমরা জাস্ট মিনিংটা করে যাই, কারণ সময় হাতে যেহেতু বেশি নাই। এই যে ফেরাউনের এই অবস্থা, অ্যাক্টিভিটিস, এইটা তারপর পরই আসলো কি, অতবার আল্লাহ তাকে ধরলেন, ধরলেন এবং তাকে, খেয়াল করে এখানে কি লেখা আছে, এমন ভাবে ধরলেন, এখানে মিনিং কিছু আছে তো আমার খালি এটুকু মনে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে এমন ভাবে ধরলেন দৃষ্টান্ত স্বরূপ। কোথায়? আখেরাত এবং উলা, উলা মানে দুনিয়াতে। তাকে আখেরাতে এবং দুনিয়াতে তাকে এক্সাম্পলারি হিসাবে তাকে ট্রিট করলেন। দুনিয়াতে যে এক্সাম্পল হিসেবে আছে, এটা কি আমরা বুঝতে পারছি? বোঝা যায়? একমাত্র হাজার হাজার বছর আগের একটা মানুষ এখনো এক্সিস্ট করছে। কোথায় আছে? জানা আছে কারোর? স্যার ফেরাউন, মিশরে, মিশরে জাদুঘর আছে। ইয়েস, মিশরের জাদুঘর এখনো আছে। এবং এই এই কোরআনের আয়াত কটা যে জলজান্ত তা প্রমাণ এই সমস্ত জায়গা থেকে। তাহলে এখন এই যে আল্লাহ এখানে করলেন, যে তাকে এক্সাম্পল হিসেবে কেন করলেন? কারণ ফেরাউন কি বলছিল, যখন ফেরাউনের জাদুকররা যখন এই যে সিজদা পড়ে গেল, তখন ফেরাউন কি বলছিল, আমি তোমাদেরকে এক্সাম্পলের পানিশমেন্ট দেবো, তোমাদের হাত পা কটাকে আমি উল্টা দিক থেকে কেটে নেবো। এই যে এক্সাম্পলের পানিশমেন্ট দেওয়ার কথা ফেরাউন বলছিল, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরলেন এক্সাম্পলার হিসেবে, যাতে মানুষের জন্য সে এক্সাম্পল হিসেবে থাকে। আচ্ছা, এই আয়াতটা কখন নাজিল হয়েছে? ডেফিনেটলি এই 1400 বছরে, তাই তো? আমরা জানি, ইয়েস। আর ফেরাউনের ওই ঘটনা কখন ছিল? আরো অনেক আগে। তাহলে ফেরাউন অনেক আগে বলছিল যে আমি তোমাদেরকে এক্সাম্পলের পানিশমেন্ট দেবো। তারই কনসিকুয়েন্স হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করেছেন এই দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তো আছে, আখিরাতে তার জন্য ভয়ঙ্কর পানিশমেন্ট।
এরপরে এইখানে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এই যে মুসা আলাইহিস সালাম, তারপরে ফেরাউন, এই যে তাদের দুজনের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস কয়টা, এই সব কয়টার মধ্যে আছে নিদর্শন, এই সব কয়টার মধ্যে আছে শিক্ষা। কার জন্যে? যে ভয় করে। এই যে এখানে এই কয়টা নিয়ে আসা হলো কেন হঠাৎ করে? এরপরে কিন্তু আমরা দেখবো অন্য কিছু চলে আসে। এই জন্যে যে এখানে কম্পেয়ার করা হচ্ছে মুসা আলাহিসাল্লাম এবং ফেরাউনের সাথে, যে অ্যাক্টিভিটিস করা ছিল সেটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং কোরাইশদের সাথে যে রিলেশন, আমরা খেয়াল করি যে এর মধ্যে অনেক কম্পারিজন আছে। যে প্রথমে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসাল্ট করছেন, সান্ত্বনা দিচ্ছেন, আর সাথে সাথে কুরাইশদেরকে ওয়ার্ন করছেন যে তোমরা যে অবতীর্ণতা করছো, তোমাদের যে আরো বড় অবতীর্ণতা করছিল ফিরআউন, অনেক বেশি ডিজার্ভ করছিল, তারপরেও তাদেরকে তাকে আমি কঠিন ভাবে ধরছিলাম এবং তাকে এক্সাম্পলার হিসেবে দুনিয়াতে আখিরাতে এক্সাম্পল হিসেবে গ্রহণ করছি, অর্থাৎ তার জন্য হবে ডিফারেন্ট ট্রিটমেন্ট। একইভাবে তোমরা কুরাইশ অথবা ডিসবিলিভার এনিওয়ান যে এই ডিসওবে করবে, তার জন্য অবশ্যই অবশ্যই এরকম কনসিকুয়েন্স আছে। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এটুকুন খেয়াল করি। এই প্যারা আজকের ক্লাস যেটা, এটা সেটা। এই প্যারাটা আনার উদ্দেশ্য কি? আমরা যে বিভিন্ন সময় যে হিস্ট্রি দেখি, হিস্ট্রি জাস্ট নট মেয়ার হিস্ট্রি, প্রত্যেকটা হিস্ট্রি থেকে আছে শিক্ষা। এখানে ফেরাউনের যে অ্যাক্টিভিটি, সেখানে যে কোনো এই অবাধ্য বা- বান্দা বা যে কোনো অস্বীকারী বান্দা ছিল, সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফেরাউন। তো তাকে ধরা ছিল এইভাবে, ঠিক একইভাবে যারা এরকম করে তাদেরকে ধরা হবে। সুতরাং আমাদের জন্য করণীয় হলো ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। এটাই রাফলি আমাদের আজকের ক্লাস। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর কন্টিনিউ আমরা করতে পারছি না। কারো কিছু বলার আছে? কি বলতে চান? স্যার একটা রেলিভেন্ট কোশ্চেন স্যার, মানে হিস্ট্রি, যে ফেরাউনকে, যে আমরা যেই ফেরাউনের কাহিনী এখানে শুনছি স্যার, সেখানে মুসা আলাহিস ইসলামের জন্মের সময় যে ফেরাউন ছিল আর পরের যে ফেরাউন, এ কি একই ব্যক্তি নাকি স্যার তাদের বংশধরের মধ্যে কোন ফেরাউন স্যার? ফেরাউন ফেরাউন একটা ডাইনাস্টি। রাইট স্যার। এই ডাইনাস্টির মধ্যে কোন একজনকে, সেটা তো স্পেসিফিক্যালি বলা যাবে না, বাট ডাইনাস্টির মধ্যে ওয়াজ পসিবল যে ছিল সে, প্রথমটা ডেফিনেটলি মুসা আসলে আলাইহিস ছিল সালামের স্যার জন্য। নেমেসিস টু ছিল স্যার, প্রথম যখন মুসা আলাহিস ইসলামের জন্মের সময়। তারপরে আমি একটা হিস্ট্রি থেকে পেলাম স্যার, ওনার ছেলে মানে নেমেসিস টু এর ছেলে বোধহয় পরের ফেরাউনটা ছিল স্যার, যে নাকি সাগরে ডুবে মারা মেবি গিয়েছিল। মেবি আমাদের জন্য ইম্পর্টেন্ট ইস্যু হলো যে একটা এই যে এইভাবে রিজেক্ট করার লোকের কি অবস্থা হইতে পারে সেটা। রাইট স্যার, বুঝতে পেরেছি। ওকে। আর ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।